স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই কোরআন নিয়ে কথা বলবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এইটা নিয়ে যারা বিরোধিতা করবে, সেই যেই দলের লোক হোক না কেন, যেই রকম ভাবে আমরা পূর্বের স্বৈরাচারকে এই দেশের মধ্যে আমরা জায়গা দিই নাই, বর্তমানেও যারা এই কোরআনের বিরোধিতা করবে, সেই যেই দলের লোক হোক না কেন, রাম হোক, বাম হোক, আউল হোক, বাউল হোক, যেই হোক না কেন, যেই স্বৈরাচার হোক না কেন, যেই দলের লোক হোক না কেন, এই 56,000 বর্গ মাইলের দেশে যারা এই কোরআনের বিরোধিতা করবে, আমরা তাদেরকে এই বাংলার জমিনে আমরা তাদেরকে থাকার জায়গা দিব না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যত বিপদ আছে, যত বালা মুসিবত রয়েছে, যা কিছুর সংস্পর্শে তার কাছে চলে আসুক না কেন, কোরআনের নিকটবর্তী থাকার কারণে সব কিছু দূর করে দিবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সুবহান। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে, আর যারা কোরআন থেকে আমল করে শুধুমাত্র তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে পুরস্কৃত করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান হাকামা বিহি আদালা, আর যারা এই কোরআন থেকে বিচার ফয়সালা করে শুধুমাত্র কেবলমাত্র তারাই সোশ্যাল জাস্টিস কায়েম করে, ন্যায় বিচার করতে পারে। আজকে দেখবেন কোরআনের বিচার ফয়সালা এই দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যায় না। আজকে কোরআনের বিরুদ্ধে যত বিচার রয়েছে সেই সমস্ত বিচারগুলোই রয়েছে। শুধুমাত্র তাই নয়, এমন বর্তমানে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিপক্ষে চলে, কোরআনকে নিয়ে অবমাননা করে। কিছুদিন পূর্বে দেখবেন, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকের মধ্যে দেখেছেন, আবুল সরকার নামের এক বাউল কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান নিয়ে কথা বলেছে, কোরআনকে নিয়ে অবমাননা করেছে, সূরা নাসকে ব্যঙ্গাত্মক করেছে। আমার ভাইরা, স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই কোরআন নিয়ে কথা বলবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এইটা নিয়ে যারা বিরোধিতা করবে, সেই যেই দলের লোক হোক না কেন, যেই রকম ভাবে আমরা পূর্বের স্বৈরাচারকে এই দেশের মধ্যে আমরা জায়গা দিই নাই, বর্তমানেও যারা এই কোরআনের বিরোধিতা করবে, সেই যেই দলের লোক হোক না কেন, রাম হোক, বাম হোক, আউল হোক, বাউল হোক, যেই হোক না কেন, যেই স্বৈরাচার হোক না কেন, যেই দলের লোক হোক না কেন, এই 56,000 বর্গ মাইলের দেশে যারা এই কোরআনের বিরোধিতা করবে, আমরা তাদেরকে এই বাংলার জমিনে আমরা তাদেরকে থাকার জায়গা দিব না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখানে শেষ নয়। এই সমস্ত ব্যক্তিরা যারা কোরআনের বিরোধিতা করবে, তাদের সঙ্গে আমরা সব বিষয় আপোষ করব, কিন্তু যারা কোরআনের বিরোধিতা করবে তাদের সঙ্গে আমরা কোনো আপোষ করব না। প্রিয় ভাইয়েরা, আমার লক্ষ্য রাখতে হবে, পূর্বের স্বৈরাচারী তাদের টাকা ছিল, সম্পদ ছিল, সব কিছু ছিল, রাতে আলেমদেরকে গুম করে নিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিস্থিতি তৈরি করে দিলেন, মুহূর্তের মধ্যে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, টাকা পয়সা ছিল, সব কিছু ছিল, ইন্ডিয়ার শক্তি ছিল, সব কিছু ছিল, তারপরেও মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতাচ্যুত করে দিলেন। এই জন্য আমার ভাইরা, একটা কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা এই বিশ্বাসকে লালন পালন করব, কোরআন অনুযায়ী আমরা চলব, কোরআনের পক্ষে থাকব, কোরআন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ।
এই জন্য আমার ভাইয়েরা, আজকে আমি আলোচনার শুরুতে একটি বিষয় নিয়ে কথা বলবো মনে করেছিলাম, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি ক্ষমা বিষয়ে কথা বলবো। আল আফ, মানুষের আখলাকুল হামিদা, অর্থাৎ সৎ চরিত্রের মধ্যে যেই বিষয়গুলো ছিল, প্রশংসামূলক আচরণ যেগুলো রয়েছে, চরিত্র রয়েছে, এর মধ্যে আল আফ অর্থাৎ হচ্ছে ক্ষমা করা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরাক্রমশালী, এরপরেও তিনি ক্ষমা করতেন, ক্ষমা করতে ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে ক্ষমা করতেন সর্বদা। তিনি এত আধিপত্য, এরপরেও তিনি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিতেন। কাউকে তিনি যখনই কোনো বান্দা গুনাহ করতেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন কেউ ফিরে আসতো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা সূরার মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যারা গুনাহ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিই। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। তিনি শুধু ভালোবাসেন বিষয়টা এমন নয়, বিষয়টা এমন নয়। তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ক্ষমার আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুযিল আফওয়া, আপনি ক্ষমা করুন, ওয়া'মুর বিল উরফি, এবং আপনি সৎ পথের আদেশ করুন, ওয়ারদ আনিল জাহিলিন, আর যারা অজ্ঞ ব্যক্তি, এই অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আপনি থাকবেন না, অজ্ঞ ব্যক্তিদের থেকে আপনি দূরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ক্ষমা করেন, এটাই নয়, তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নির্দেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ক্ষমা করুন, খুযিল আফওয়া, আপনি ক্ষমা করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করতে ভালোবাসতেন, তিনি সবাইকে ক্ষমা করতেন। এক ইহুদি মহিলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন তার বাড়িতে। ইহুদি মহিলা তার বাড়িতে দাওয়াত দিলেন, বিশ্বনবী দাওয়াত কবুল করলেন। সেই ইহুদি মহিলা বিশ্বনবীকে দাওয়াত দিয়ে তার বাড়িতে, আমরা জানি মাটনের গোস্ত তিনি রান্না করেছিলেন, অর্থাৎ বকরির গোস্ত, ছাগলের গোস্ত, যেটাই বলেন না কেন, সেই ইহুদি মহিলা ছাগলের গোস্ত তিনি রান্না করেছিলেন। আর ছাগলের গোস্ত রান্না করার সঙ্গে বিশ্বনবীকে যেই খাবারটা দিবেন, সেই খাবারের সঙ্গে বিষ মিশ্রিত করেছিলেন। বিশ্বনবীর সামনে খাবার উপস্থিত করা হলো। বিশ্বনবী ছাগলের গোস্ত, বকরির গোস্ত থেকে খাবার খাওয়া শুরু করলেন। খাবার খেতে খেতে তিনি অল্প কিছু পরিমাণ খাবার খাওয়া শুরু করেছেন। সঙ্গে সঙ্গে তিনি যেই বিষ, এই বিষের যে প্রক্রিয়া রয়েছে, বিষক্রিয়ার বিশ্বনবীর মধ্যে চলে আসলো। তিনি একটু অস্বস্তি ফিল করছিলেন। বিশ্বনবী ইহুদি মহিলার দিকে তাকালেন এবং বললেন, হে মহিলা, হে মা, তুমি আমাকে দাওয়াত দিয়ে খাবারের আয়োজন করলে, আমার সামনে খাবার দিলে, তুমি কি এই খাবারের মধ্যে কোনো কিছু মিশ্রিত করেছো নাকি? সঙ্গে সঙ্গে যখন এই কথা বলা হলো, এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই মহিলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কাঁপতে শুরু করলেন, ভয় পেয়ে গেলেন। বিশ্বনবীকে এইরকম ভাবে বলছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার খাবারের সঙ্গে আমি কিছু বিষ মিশ্রিত করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। বিশ্বনবীর নিকট সেই মহিলা খাবার চাইলেন। খাবার চাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখন সেই মহিলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাফ চাইলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের নিকট অত্যাচারিত, লাঞ্ছিত, তাকে কষ্ট দেয়া হচ্ছে। নামাজ পড়লে তার ঘাড়ের উপরে উটের নাড়িভুড়িগুলো যখন চাপিয়ে দেয়া হয়, সিজদায় চলে গেলে বিশ্বনবীর ঘাড়ের উপরে উটের নাড়িভুড়িগুলো দেয়া হয়, বিশ্বনবীর কষ্ট হয়, সিজদা থেকে উঠতে পারে না। আবার এসেছে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে বিশ্বনবীকে তারা এমনভাবে কষ্ট দিয়েছে, বিশ্বনবীর গলাতে চাদর দিয়ে তারা এমনভাবে টান দিয়েছে, বিশ্বনবী পড়ে যাওয়ার উপক্রম হয়েছে, বিশ্বনবীর গলার মধ্যে দাগ চলে এসেছে। বিশ্বনবী মক্কা থেকে চিন্তা করলেন, মক্কার মানুষের আমাকে মানল না, আমি হয়তো এবার তায়েফের দিকে চলে যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে চলে গেলেন। তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়ে তিনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আগের তুলনায় বিশ্বনবীকে আরো বেশি লাঞ্ছনা করা হচ্ছিল, কষ্ট দেওয়া হচ্ছিল। বিশ্বনবী মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়, আর তার পিছে সেই তায়েফের মানুষগুলো বিশ্বনবীর মতো মানুষকে তারা চিনতে না পেরে, সেই রাসূলকে তারা চিনতে না পেরে তার পিছে কিছু ছেলেদেরকে লেলিয়ে দিল। বিশ্বনবীকে ঠাট্টা বিদ্রুপ করছে, আর ছোট ছোট পাথরের টুকরা বিশ্বনবীর শরীরের দিকে আঘাত করছে। বিশ্বনবীর শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্ত বের হচ্ছে, আর বিশ্বনবীর শরীর থেকে রক্ত পড়ছে। রক্ত পড়তে পড়তে একটা পর্যায়ে বিশ্বনবীর শরীরের রক্তগুলো, মাথার রক্ত, শরীরের রক্তগুলো বেয়ে বেয়ে পড়তে পড়তে বিশ্বনবীর জুতার সঙ্গে, স্যান্ডেলের সঙ্গে, পায়ের সঙ্গে রক্তগুলো জমাট বেঁধে গেল। বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে গিয়েছে। বিশ্বনবী যখন বেহুশ হয়ে গিয়েছে, একটা পর্যায়ে তায়েফের মানুষগুলো বিশ্বনবীকে ছেড়ে দিয়েছে। এইবার বিশ্বনবীকে ছেড়ে দিয়েছে। বিশ্বনবী একটা পর্যায়ে সেইখান থেকে যখন জ্ঞান ফিরে এসেছে, কষ্ট করে হামাগুড়ি দিয়ে বিশ্বনবী একটা বাগানে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। এমন সময় বিশ্বনবীর যখন জ্ঞান ফিরে এসেছে, বিশ্রাম নিয়ে অবস্থায় বিশ্বনবীর নিকট ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষদেরকে দাওয়াত দিতে গিয়ে আপনাকে তারা যেই রকম ভাবে নির্মমভাবে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, আপনার শরীর থেকে রক্ত বের করেছে, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা লক্ষ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হুকুম দেন। এই তায়েফবাসী যারা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার শরীর মোবারক থেকে রক্ত বের করেছে, আমার সঙ্গে এই পাহাড়ের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। সেই মুহূর্তে পাহাড়ের দায়িত্বে যেই ফেরেশতা রয়েছে বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে কষ্ট দিয়েছে, আপনাকে যারা কষ্ট দিয়েছে, আপনার শরীর থেকে যারা রক্ত ঝরিয়েছে, আপনি একবার আমাকে বলুন, আমি এই পাহাড়টাকে তাদের উপরে এইরকম ভাবে চাপিয়ে দেই, যাতে করে তারা ধ্বংস হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষদেরকে ক্ষমা করতেন, বিশ্বনবী বলছেন, না না, যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমার বিশ্বাস এই তায়েফের মানুষেরা একদিন আল্লাহকে ডাকবে, আল্লাহর সঙ্গে শিরিক করবে না, আল্লাহকে ইবাদত করবে, একমাত্র আল্লাহকে ডাকবে, আল্লাহর ইবাদত করবে। বিশ্বনবী তায়েফের মানুষদেরকে ক্ষমা করে দিলেন। বিশ্বনবী শুধুমাত্র সেখানে শেষ নয়, আবার মক্কা বিজয়ের পরেও তিনিও
সমস্ত কাফের মুশরিকদেরকে মাফ করে দিয়েছিলেন। এখানেই শেষ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে বিশ্বনবী তিনিও যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের মুশরিকরা যখন বিশ্বনবীর উপর যখন আঘাত করলেন, একটু লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে শ্রবণ করুন, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা হলো। বিশ্বনবীর দাঁতগুলো যখন সামনের দুইটা দাঁত খুলে পড়ে গেল, এইরকম ভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় আঘাত করা হলো। বিশ্বনবীর মাথায় যখন আঘাত করা হয়েছে, বিশ্বনবীর মাথায় যে হেলমেট ছিল, সেই হেলমেটের একটা অংশ বিশ্বনবীর মাথার মধ্যে প্রবেশ করলো, ঢুকে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হেলমেটের কাটার অংশগুলো যখন বের করছে, সাহাবায়ে কেরামরা বের করতে পারছে না। জোরে করে যখন টান দেওয়া হয়েছে, বিশ্বনবীর সেই কাটা মাথা থেকে যখন বের করা হয়েছে, বিশ্বনবীর শরীর থেকে এত পরিমাণে রক্ত বের হয়েছে, বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এরপর বিশ্বনবী বদদুয়া করেন নাই। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম, বিশ্বনবীর গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে, মানুষদেরকে আমাদের মাফ করতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন। আমরা চেষ্টা করব মানুষদেরকে মাফ করার জন্য। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি ক্ষমা করুন, এবং যারা ক্ষমা করে এবং আমার কাছে মাফ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিই। এই জন্য আমার ভাইরা, আমরা চেষ্টা করব ক্ষমার উপরে থাকার জন্য। বিশ্বনবীর গুণ আমাদের মধ্যে নিয়ে এসে আমরা সর্বদাই সবাইকে মাফ করে দিব। যারা অন্যায় করে তাদেরকে আমরা মাফ করে দিব এবং সঠিকভাবে বুঝাবো, ইসলামের পথে আমরা তাদেরকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। যেই কথা বললাম, সর্বপ্রথম আমাকে সহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পথে থাকার তৌফিক দান করুন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।